বিয়ে কিংবা গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানে যদি এইরকম মোমো একবার বানায় মানে কারোর সামনে রাখা যায়, তাহলে তো মনে করেন দেখবে কি না খাবে সেটাই মানে বুঝতে পারবেন না। তো এই মোমোটা মানে কোনো প্রকার রুটি বেলার ঝামেলা নাই, তার সঙ্গে হচ্ছে স্টিম করারও কোনো ঝামেলা নাই। মানে এত সহজে বানাই ফেলতে পারবেন, মাত্র যদি 15 মিনিট আপনার হাতে সময় থাকে তাইলে কিন্তু মোমো বানায় একদম খাই ফেলতে পারবেন। মানে খুবই সহজ একটা রেসিপি। চলেন রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমে তেল গরম করে পেঁয়াজ মরিচ ভাজা নিচ্ছি, তার ভিতর মাংস দিয়ে দিচ্ছি, আমি কিছুটা ফুলকপি দিচ্ছি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে পুরটা রেডি করে নিতেছি। আর এখানে হচ্ছে আটা নিয়ে নিচ্ছি, আটার ভিতর স্বাদ মতো লবণ, পানি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা মিশ্রণ, পাতলা একটা মিশ্রণ করে নিব। অনেকটা আমরা যেমন চাপড়ি বানাই ঠিক সেই রকম। এখন আমি এখানে কিছুটা ফুড কালার বা দিতে পারেন, আমি এখানে জর্দার রঙটা দিচ্ছি, দিয়ে এখন খুব সুন্দর করে মানে মিশ্রণটা মিশাই নিতেছি। যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন হচ্ছে এটা দিয়ে মানে মোমোর শিট বানাই নিব। তো এখন আমি এখানে একটা সবুজ রঙের বানাই নিছি, মানে বাহারি রঙের মোমো বলা চলে। এখানে প্রথমে হয়েছে যে পাত্রতে বানাবেন সেই পাত্রটা একদম গরম কইরা নিব, তারপর মিশ্রণটা এখন দিয়ে একদম গোল করে একটা রুটির মতো বানাই নিব। তো দেখতে পাচ্ছেন এটা একদমই ইজি। আর ভাবতে পারেন যে এটা হয়তো মানে পাত্র থেকে উঠবে না, কিন্তু না, এইটা উঠানো খুবই সহজ। যখন চারপাশ দিয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোনো রকম একটুখানি খোঁচা দেওয়ার সাথে উঠে গেছে। তো এখানে আমি যে আর একটা কমলা রঙের বানাইছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মোমোর শিটগুলা কিন্তু একদম রেডি। এখন আমাদের লাগবে পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা, যেটা সেটা হচ্ছে পেঁয়াজের পাতাটা দিয়ে আমরা মোমোটাকে বাঁধবো মানে টুপলি করে। তো দেখতে পাচ্ছেন এইখানে শিটটা বা রুটিটা কী যে পরিমাণে নরম হয়েছে। এখন যে মাংসের পুরটা বানায় রাখছিলাম সেটা মাঝখানে দিয়ে দিছি। এখন চারপাশ দিয়ে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে কুচি কুচি করে ভাঁজ দিয়ে নিতেছিলাম। না শেষ হয়ে গেলে এখন পেঁয়াজ পাতা দিয়ে বাইধা নিব। তো আমি সবগুলো মোমো এইভাবে বানাই নিচ্ছি। আপনার বাসায় একবার হইলেও ট্রাই করবেন, এটা বানানো কিন্তু খুবই ইজি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে হবে আপনাদেরকে। তো দেখতে পারতেছেন কতটা সুন্দর আর ইউনিক। আর রুটিগুলো আমি আপনাদেরকে আবারও দেখাই দিতেছিলাম যে কতটা সফট হয়েছে। তো দেখেন এখানে বানানো একদম শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আগের ভিডিওগুলো কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে তো বললামই কমেন্ট করতে ভুলবেন না। আর একবার হইলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে রেসিপিটা দেখে আপনার বানানো কেমন হয়েছিল, আর আপনি যাদের বানাই খাইছেন তাদের রিয়াকশানটা কেমন ছিল। তো দেখতে পারতেছেন কতটা লোভনীয়। একবার হইলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এখানে বানানোর বাড়তি কোনো ঝামেলাই নাই বলা চলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।